মাঝে মধ্যে নিজের অপছন্দের কাজগুলো কিন্তু করতে হয়, কিছু করার থাকে না। তো আজকে যাচ্ছি একটু বাহিরে একটা কাজে, ভাবলাম যে সেই কাজটার সাথে সাথে অন্য কাজটাও করে চলে আসব। তো বাসা থেকে বাইর হচ্ছি এখন, সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। আজকে অনেক দিন থেকে কিন্তু আসলে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি অসুস্থ। এটা জন্যই কিন্তু আমি তেমনভাবে অ্যাক্টিভও না, কারণ নিজেই আসলে মানে শারীরিকভাবে এতটা অসুস্থ যে কি বলবো। তো এখন যাচ্ছি কিন্তু আসলে ডাক্তারের কাছে। এর আগেও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে ডাক্তারের কাছে গিয়েছিলাম যে। তো আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আপনাদের কাছে যদি আসলে ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো ডাক্তার কাছে যাওয়ার সময় দেখলাম যে এত জ্যাম রাস্তায়, রিক্সা থেকে নেমে হেঁটে তারপরে যাচ্ছি। আজকে শুক্রবার কিন্তু তারপরও প্রচুর জ্যাম রাস্তায়, কারণ হলো আসলে বৃষ্টির কারণে কিন্তু দেখা যায় রাস্তার চারপাশে একদম কাদা হয়ে আছে, জ্যামও লেগে থাকে অনেক। তো ডাক্তার দেখানো শেষ করে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে আসলে স্যান্ডেল বিক্রি হচ্ছে। তো স্যান্ডেল কিনবো, এই জন্য আসলে দোকানে ঢুকে গেলাম। বর্ষার দিনে কিন্তু এই যে প্লাস্টিক জাতীয় যে স্যান্ডেলগুলো হয় ওগুলা পরতে কিন্তু আরাম। তো স্যান্ডেল কিনে নিলাম ওখান থেকে। নিয়ে এখন কিছু সদাই লাগবে, ভাবলাম যে আসছি যখন বাইরে তখন সেটাও করে নিয়ে যাই। তো এই জন্যই একটা মুদির দোকানে দাঁড় করালাম, দাঁড়াইয়ে কিন্তু যে সদাইগুলো লাগবে ওগুলা দিয়ে ওদেরকে বলে দিলাম যে ওগুলো আসলে প্যাকেট করে দেওয়ার জন্য। তো এত বেশি দাম সদাইপাতির আর কি, যারা আসলে রেগুলার বাজার করে তারা জানে যে প্রতিনিয়ত কিন্তু সদাইপাতির দাম উপর নিচ হতে থাকে। আর এগুলা যত দামি হোক না কেন, কিন্তু আমাদের তো আসলে নিত্যদিন এগুলা দরকার হয় খাওয়ার। দাম যত বেশি হয় না কেন, এগুলো কিন্তু আমাদেরকে কিনতেই হয়, কারণ খাওয়ার জিনিসটা এমন একটা জিনিস যেটার দাম যদি একদম আকাশ ছুঁয়ে হয় না কেন, তারপরেও মানুষ কিন্তু তার সাধ্য মতো কেনার চেষ্টা করে। আমার সদাইপাতি নেওয়া হয়ে গেছে, এখন রিক্সা নিয়ে নিলাম, বাসার উদ্দেশ্যে চলে যাব আবার। তো দেখুন, রিক্সা কিন্তু মেন রোড দিয়ে আসার মতো কোনো অবস্থা নাই, অলিগলি দিয়ে রিক্সাটা ঢুকছে, তারপরেও জ্যাম। মানে আমি খুব আশ্চর্য হয়ে গেছি যে শুক্রবারও কিন্তু এত জ্যাম থাকে। এখন রিক্সা অলিগলি দিয়ে কিন্তু আমাদেরকে নিয়ে আসতেছে বাসায়। আর রাস্তাটা কিন্তু অতটা মানে যেদিকে লাইট আছে আজকে ল্যাম্প পোস্ট, সেটাখানে আলো দেখা যাচ্ছে, আর যেখানে আসলে ল্যাম্প পোস্ট একটু দূরে দূরে, তো আলো কম দেখা যাচ্ছে। আমি কিন্তু আসলে ভয় দিতে গিয়ে আমার প্রচুর সমস্যা হচ্ছিল, যেহেতু আমার আসলে সমস্যাটাই কিন্তু মানে কাশি, শ্বাসকষ্টের এই কারণে আর কি। তো আমার ভয়েসটা যদি আসলে অনেকের কাছে একটু ইয়ে মনে হতে পারে, তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। যাই হোক, আমি কিন্তু রিক্সায় এখনও আছি, রিক্সায় করে বাসার দিকে যাচ্ছি। ভালো লাগতেছিল আসলে রিক্সায় রাতে এভাবে রিক্সা করে যাওয়াটা। এটা এখন ধরুন সন্ধ্যা 7:30টার মতো বাজে, এই অবস্থার মধ্যেই কিন্তু আসতেছি। আমি কিন্তু এরকম বাহিরে যাওয়া আমার খুব কম হয়। আর এই যে সদাইপাতি, এটা কিন্তু আমার খুব অপছন্দের একটা কাজ। এটা আমি করতে চাই না আর কি। বিশেষ করে বাজারটা, সেটা আমি একদমই করি না। আমার কাছে একদম ভাল লাগে না এটা। তারপরেও আজকে বের হলাম যখন এটার প্রয়োজন, তো এই জন্য কিনে নিলাম। আর দেখা যায় দিনের বেলা হলে বৃষ্টি শুরু হয়, বাসার থেকে বের হওয়াটা খুব কষ্টের। আজকে প্রায় 15-20 দিন টানাই বৃষ্টি হচ্ছে, মানে থেমে থেমে হচ্ছে, তারপরে কিন্তু বৃষ্টির মধ্যে বাহিরে যাওয়াটা খুব কষ্টের হয়ে যায়। যাই হোক, আমি একদম বাসার গলি দিয়ে ঢুকে বাসায় চলে আসলাম। এখন মানে আরেকটা কষ্টের কাজ হলো সিঁড়ি দিয়ে উপরে ওঠা। আমার বাসাটা একদম 4র্থ তলায়, উঠতে সিঁড়ি দিয়ে খুব কষ্ট হয়। থেমে থেমে উঠতেছিলাম, যেহেতু আসলে এমনিতে রেগুলার কিন্তু যারা সিঁড়ি দিয়ে উপরে উঠে নামা করেন তাদের কিন্তু এটা অভ্যাস হয়ে যায়। তারপরে আমি একটু অসুস্থ, উঠতে কিন্তু খুব কষ্ট হলো। তো দেখুন, সদাইপাতির মধ্যে রসুন কিনলাম, তারপরে আদা কিনেছি, মুসুরির ডাল, তারপরে তেল কিনলাম, পেঁয়াজ কিনলাম। তো এগুলো নিয়ে চলে আসলাম বাসায়। একটা সরিষার তেল আর একটা হলো সয়াবিন, দুইটা কিন্তু 5 লিটার করে। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন।
আর কে কে সওদাইপাতি করতে পছন্দ করেন সেটাও জানাবেন। বাজার করাটা কার কাছে পছন্দ সেটা জানাবেন অবশ্যই। জানাতে ভুলবেন না। আর জিনিসপত্রের দাম তো আর কি বলবো। তো সবাই খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।